আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন উপস্থিত আছি ২ নং চরছ্রাম দুলদে ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কৈতরিভাড়া গ্রামের। আজকে রমজানের দ্বিতীয় দিন। রমজানের দ্বিতীয় দিন উপলক্ষে আমাদের চরছ্রাম দুলদে ইউনিয়নের সম্মানিত প্যানেল চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম সাহেব আমাদের মসজিদে নামাজ পড়ছেন এবং এলাকাবাসী সকলেই অবগত যে এই আমাদের এলাকায় এই জায়গার নাম দেওয়া হয়েছে মদনীনগর। এখানে মসজিদ হয়েছে, মসজিদের উন্নয়নমূলক কাজ চলতেছে। যে আমাদের প্যানেল চেয়ারম্যান বিগত দিনে এখানে রাস্তার উন্নয়নের কাজে সম্পৃক্ত ছিলেন এবং কাজ করেছেন। আজকে যেতে এসেছেন, আসার পরক্ষণে আমাদের মসজিদের মুসল্লিরা সেই বয়োজ্যেষ্ঠ অর্থাৎ আবাল বৃদ্ধ বনিতা সকলেই এই চেয়ারম্যানের কাছে একটা প্রস্তাব দিয়েছে যে আমাদের এই অবহেলিত এলাকার রাস্তাঘাটগুলি যে অবহেলিত আছে, এই রাস্তাগুলি যদি উন্নয়নমূলক কাজের ছোঁয়া লাগে বা উন্নয়ন হয় তাহলে এলাকাবাসী উপকৃত হবে এবং ওই চেয়ারম্যানের মাধ্যমে যদি আমরা উপকৃত হই, ওনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করব এবং আমরা এই এলাকাবাসী উপকৃত হবে। উপকৃত হলেই উনিও আমাদের কাছে সবসময় স্মরণীয় বরণ হয়ে থাকবেন। এবং আমরা আরো অবগত আছি যে বর্তমান আমাদের কটিয়াদী উপজেলার সম্মানিত ইউনু মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন মালিস, তিনি দুঃখিত শামিমা আফরুজ মালিস, তিনি আমাদের কটিয়াদী উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার, তিনি দায়িত্বরত আছেন এবং তিনি অনেক আন্তরিক এলাকার অর্থাৎ এই কটিয়াদী উপজেলার বিভিন্ন কাজে উনি সক্রিয় আছেন এবং উন্নয়নমূলক কাজ করতেছেন, মানব সেবামূলক বিভিন্ন কাজ করতেছেন। তো ওনার কাছে আমরা আবেদন জানাচ্ছি যে উনি যেন আমাদের এই ২ নং চরছ্রাম দুলদে ইউনিয়নের অবহেলিত ১ নং ওয়ার্ডের কৈতরিভাড়া গ্রামের দিকে একটু নজর দেয় এবং ওনার জন্য হাতকে সম্প্রসারিত করে। ওনার হাতের মাধ্যমে যদি আমাদের এলাকায় উপকৃত হয় অর্থাৎ উন্নয়নমূলক কাজ হয় তাহলে এলাকাবাসী উপকৃত হবে, সেই সাথে আমরা উপকৃত হলে ওনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করব। আর দেখতে পাচ্ছেন আপনারা অনেক লোক, যে মসজিদের মুসল্লি সকলে আবাল বৃদ্ধ বনিতা সকলে দেখেন অনেক লোক এখানে এসেছে যে রাস্তার কাজের জন্য। যেহেতু আমাদের প্যানেল চেয়ারম্যান মহোদয় উনি এসেছেন, কাজগুলি দেখতেছেন, রাস্তার যে বেহাল অবস্থা। এখানে সাধারণত আমরা অবশ্যই লক্ষ্য করি যে আমরা এই স্বাভাবিক শুকনা সিজনে আমরা বিভিন্নভাবে চলাফেরা করতে পারি না, আর সেই সাথে যদি এই হালকা বৃষ্টি হয়, বৃষ্টি হইলে আমাদের এই গ্রামের অবস্থা অত্যন্ত করুণ পরিণতি হয়ে দাঁড়ায় কি, যার কারণে চলাচল করা খুবই অসাধ্য হয়ে যায়, মানে খুবই কষ্টসাধ্য হয়ে যায়। সেই সাথে আমরা পার্শ্ববর্তী আমাদের গোসিয়াটা একটি প্রাইমারি স্কুল আছে, এই কৈতরিভাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা হালকা ঝড় বৃষ্টি হলে শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য যেতে পারে না। এই যে দেখেন, আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখেন যে আমাদের এই যে অবস্থাটা, যে আমাদের বিদ্যালয় এবং কমিউনিটি ক্লিনিক আছে, ঈদগার মাঠ, যে সমস্ত শিক্ষার্থীরা বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় পড়াশোনা করে, তারা কিন্তু বিভিন্ন সময়ে এই আসা যাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে যায়। বিশেষ করে আমি আরেকটা বিষয় শেয়ার করব, আমি কিন্তু এই ক্যামেরার পিছনে আছি, আমিও কিশোরগঞ্জ জেলা সৈনিক বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করি, যে আমি বাসা থেকে স্কুলে শিক্ষকতা করি, করলেও বিভিন্ন সময় যে পরীক্ষার খাতাগুলি নিয়ে আসার জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যায় আর কি, যে রাস্তার বেহাল অবস্থার কারণে। সুতরাং যদি রাস্তাটা যদি মোটামুটি ভালো হয় তাহলে চলাফেরা সহ সব দিক দিয়ে এলাকার যথেষ্ট উন্নয়ন হবে এবং উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত হবে এবং আমরাও উপকৃত হব এবং সব সময় আমরা স্মরণ করব। বিশেষ করে আমাদের প্যানেল চেয়ারম্যান মহোদয় জনাব আমিনুল ইসলাম সাহেবের কাছে আমরা বিষয়টা অবশ্যই শেয়ার করছি। উনি আজকে শহরের জমিনে এই রাস্তার বেহাল অবস্থাগুলি দেখতেছেন, যে আমি বিশেষ করে ওনার মাধ্যমে উনিও যেন আমাদের সকলের মধ্য হয়ে সকলের পক্ষ থেকে যেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামিমা আফরুজ মালিস ওনার কাছে বিষয়টা শেয়ার করে এবং উনি যেন আমাদের এই অবস্থাটা দেখে এবং আমাদের এলাকার উন্নয়নে কাজ করে। এই জন্য আমি আন্তরিক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এই যে অবস্থা দেখেন, যে একেবারে করুণ অবস্থা, হালকা বৃষ্টি হলে রাস্তা একেবারে পিচ্ছিল হয়ে যায়। সাধারণত স্লিপকে অনেক বাচ্চারা এবং বয়োজ্যেষ্ঠরা, বিশেষ করে আমাদের এলাকায় যে মসজিদ, এই মসজিদে অনেক সময় মসজিদে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা মসজিদে যাইতে পারে না, কারণ হচ্ছে হালকা বৃষ্টি হলে স্লিপকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি অনুরোধ জানাবো আপনারা একটু কাইন্ডলি দেখবেন, যে দেখেন এই যে হ্যাঁ এই যে অবস্থা, হ্যাঁ এই যে দেখেন এই যে অবস্থা। এখানেও কিছুদিন আগে কিছু মাটি দেওয়া হয়েছে, দেওয়ার পরে অবস্থাটা এখানে কিছু চলাচলের একটা উপযোগী হয়েছে আর কি। সম্মানিত আমি এখন অনুরোধ জানাবো যে আমাদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম সাহেবকে কিছু সংক্ষেপে কিছু তার মনের অভিব্যক্তি ব্যক্ত করার জন্য। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে পবিত্র রমজান মাস, সেই রমজান মাসে আপনাদের এখানে নামাজ পড়েছি
আমরা সকলেই জানি যে রমজান শব্দে অর্থ হচ্ছে বিরত থাকা। আর সেই দিনে আজকে আমরা সকলে একত্রিত হয়ে নামাজ পড়েছি। আমরা সেই মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রমজানের সবটুকু আমাদের প্রত্যেককে দান করেন, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে করি। আর বিশেষ করে যেহেতু আপনাদের এখানে আজকে আমি নামাজ পড়তে আসার পরে যেহেতু আপনারা গ্রামবাসী আমাকে ধরেছেন এবং রাস্তাটি উন্নয়ন করার জন্য, আসলে সেই রাস্তাটি উন্নয়ন করলে তো আমাদের সমাজের উপকৃত হবে, আমাদের বাচ্চা কাচ্চারা সকলে মসজিদে যেতে পারবে, স্কুলে যেতে পারবে। তা আমি আপনাদের কাছে দোয়া চাই। এবং আমাদের বর্তমানে যিনি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বামী মাহফুজ মালিস স্যার আছেন, উনি অত্যন্ত খুবই ভালো মানুষ। তিনি আশা করি আপনাদের সেই ভিডিওটুকু যদি আমি স্যারকে দেখাই, তো স্যার মনে করি আমি আশা করবো যে স্যার ইনশাল্লাহ আমার কথাটুকু রাখবে। আমি সকলের কাছে স্যারের জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই, আর আমিও আপনাদের গ্রামবাসীর জন্য আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের মনে আশা যেন পূরণ করে। সেই আশা এবং সেই ব্যর্থ রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ধন্যবাদ জনাব আমিনুল ইসলাম সাহেবকে, প্যানেল চেয়ারম্যান ২ নং সশ্রম দুলদে ইউনিয়ন পরিষদের, যে উনি অনেক সুন্দর কথা বলেছেন এবং ওনার মনের অভিব্যক্তি ব্যক্ত করেছেন। যে সম্মানিত উপস্থিতি, আমরা ওনার মাধ্যমে উনি যে এসেছে এই গ্রামের আমাদের জুমার নামাজ পড়ে এরপরে এই গ্রামের যে বেহাল অবস্থা, রাস্তাঘাটের উন্নয়নের বিষয়গুলি দেখছে, রাস্তাঘাটের যে বেহাল অবস্থাগুলি দেখছে, এই জন্য এই জন্য আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে ওনাকে আন্তরিক এবং ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আগামী দিনে উনি আমাদের পাশে থাকবেন, আমাদের সুখ দুঃখের সাথী হবেন এবং সকল বিষয়ে আমাদের সুখ দুঃখের পাশে থাকবেন। এবং কি ওনাকে আমরা চাই, উনি আমার আরেকটা বিষয় আমি শেয়ার করতে যাচ্ছি, যে অনেক সময় মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা একেবারে ফ্রি ভাবে চলতে পারি না, কিন্তু উনি একজন অমায়িক মানুষ। তিনি আবাল বিদ্যা বনিতা সকলের সাথে অনেক আন্তরিক এবং ফ্রেন্ড সুলভ আচরণ করে, বন্ধুত্ব সুলভ আচরণ করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তাগুলি এখানে প্রায় এখান থেকে কৈতরিপাড়া মদনীনগর মসজিদ এই পর্যন্ত যে প্রায় 500 ফুটের মতন হবে আনুমানিক এই রাস্তাটা একবারে বেহাল অবস্থা। এই জন্য এই জায়গাগুলি যদি করে দেওয়া হয় উন্নয়নমূলক কাজগুলো, তাহলে আমাদের অনেক উপকৃত হবে। আমরা একটা বিষয় আমি আপনাদের অবগত জানাচ্ছি যে আমাদের এই সশ্রম দুলদে ইউনিয়নের এই 1 নং ওয়ার্ডের একেবারে এই পাশেই বনগ্রাম এই দিক থেকে আবার উন্নয়নের কাজ কিছুটা হয়েছে, তারপর আরো কিছু করা দরকার। যাই হোক, আমরা এখন তাদের চাইতে আমরা একটু একেবারে বেহাল অবস্থা, মানে অবহেলিত অবস্থা আছে। এই জন্য আমি আজকে এই প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে এবং এলাকাবাসী সকলের দাবি দেওয়ার বিষয়ে আমি আমাদের কঠিয়াদি উপজেলার সম্মানিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্যার জনাব শামীম আফরোজ মালিক স্যার সেই যেন আমাদের অবহেলিত গ্রামের দিকে একটু নজর দেয়, তাহলে আমরা উপকৃত হব এবং ওনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করব। আমাদের হৃদয়ের মণিকোটায় তিনি চিরদিন থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে যে আগত মুসল্লি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং উপজেলা আমাদের ২ নং সশ্রম দুলদে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতন লাইভ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ইনশাল্লাহ কোনো একদিনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।